আজকে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, শুধু কি আমার সাথেই এমনটা হয়ে থাকে? দেখা যাচ্ছে যে আমি রান্না করার ঠিক আগ মুহূর্তে যদি ডিসাইড করি যে আমি কী রান্না করব, তখন আমি আর কিছুই খুঁজে পাই না যে আমি কী রান্না করব, কী রান্না করব। আর যদি ব্যাপারটা হয়ে থাকে যে সন্ধ্যার পরে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, তো সন্ধ্যার আগ দিক দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিই, তখন তো দেখা যায় আমি আরও কিছু খুঁজে পাই না রান্না করার জন্য। হ্যাঁ, এগুলোই আজকে আপনাদের সাথে কথা বলবো। সো এভরিওয়ান, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আছি কোনো মতো এই দ্বিধাবোধ নিয়ে। যাই হোক, আজকে আপনাদের জিজ্ঞেস করি, সেদিন বিকেলবেলা আমি গেলাম যে আজকে দ্রুত দ্রুত আমি একটু রান্না করব কালকের জন্য। যেহেতু বাবুকে নিয়ে সকাল টাইম আমি এখন একটু স্কুল যাওয়া আসা করছি, তো এইখানে সন্ধ্যার নাস্তা ভাবলাম আজকে বাসায় একটু রাইস করে খাবো, আমার অনেক খেতে ইচ্ছা করছে, যদিও রাইসটা অনেকটা ভারী হয়ে যায় সন্ধ্যার জন্য। তো বাবুও খাবে, তো ভাবলাম হয়ে যাক রাইসটা তাহলে। তো একটু রাইস রান্না করব, এইখানে আমি সব কিছু ব্যবস্থা করে নিচ্ছিলাম। তো রাইস যেহেতু রান্না করব, এক পা চালের রান্না করব, এক পা চাল সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে রাইসের চালটা একটু শক্ত রাখতে হয়, তারপরে এখানে ঝরা দিয়েছিলাম। ঝরা দেওয়ার পরে তারপরে আমি রাইস রান্নার ব্যবস্থা করছিলাম। যদিও রাইসের জন্য আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, শুধু গাজর কুচি দিয়ে আর রসুন কুচি দিয়ে বানিয়েছিলাম, তাও টেস্টটা অসাধারণ হয়েছিল। আর সাথে একটু মাংস নিয়েছিলাম স্লাইস করে কেটে, সেটা আমি দেখা যায় টক মিষ্টি করে একটু বলা যায় আপনাদের চিলি চিকেন অনিয়নের মতো একটু রান্না করব। যাই হোক, ওগুলো রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি যে আমি চিন্তা করেছি কি রান্না করব রাত্রের জন্য, বের করার জন্য এমন একটা পরিস্থিতি বের করেছিলাম ফাইনালি মাছের মাথা, যে করলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব ভেঙে। সেটা খেতে আমার খুবই ভালো লাগে আম্মুর হাতেরটা, কিন্তু এইখানে আপনাদের ভাইয়া কিন্তু মোটেও তা পছন্দ করে না। আর ইদানিং বাচ্চারা একটু অসুস্থ, তার অ্যালার্জি প্রবলেম হচ্ছে। আমি কিন্তু বরং ইলিশ মাছ রান্না করেছি দুপুরে, সেই ইলিশ মাছ খায়নি, তাকে আমার আলু ভর্তা আর একটা ডিম দিয়ে ভর্তা করে ডিম ভেজে ভাত দিতে হয়েছে। যাই হোক, তারপরে আর কি, আমি এখন সেই মাছটা একাই খাচ্ছি। ইলিশ মাছ রান্না করেছি যে তার আমি একা, কিন্তু তরকারি খেয়ে শেষ করাটা এত সহজ নয়। দেখা যায় 2-3 দিন তো লেগেই যাবে সেই তরকারি শেষ করতে। যদি 6 পিস মাছ হয়ে থাকে, দেখা যায় 1 পিস করে খাই আমি। সো সেই ক্ষেত্রে তরকারিটা আমাকে খেতে হবে। আর এইখানটাতে রাইস রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে যাচ্ছে দেখতে দেখতেই। আর তারপরে দেখা যায় ওনাকে আমার এগুলো রান্না করে দিয়ে রাত্রেবেলা কী রান্না করব, পাঙ্গাস মাছের মাথা নিয়েছিলাম, যে মাথা দিয়ে আমি এখন করলা দিয়ে রান্না করব। উনি বলল, পরে আম্মুকে ফোন দিলাম, মনে পড়লো ওনার তো শরীরটা বেশি একটা ভালো না, অ্যালার্জি। আম্মুকে জিজ্ঞেস করলাম পাঙ্গাস মাছে কি অ্যালার্জি আছে? আম্মু বললো হ্যাঁ, পাঙ্গাস মাছে অ্যালার্জি হয়, পাঙ্গাস মাছ ওকে দিস না, ভালো হবে না, যেহেতু ওষুধ খাচ্ছে না দেওয়াটাই বেটার। তো সেই মুহূর্তে আমি ভাবলাম থাক, মাছগুলো রেখে দিয়ে তারপরে অন্য কিছু বের করার জন্য আবার টেনশনে পড়লাম যে কী রান্না করব। তারপরে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমি তারপরে কী রান্না করেছিলাম। আর এইখানটাতে দেখুন, আমার কিন্তু চিকেনগুলো স্লাইস করা ছিল, ভেজে নিয়েছি একটু। তারপরে একটু রসুন কুচি ভেজে সেটার ভিতরে আমি সয়া সস আর টমেটো সস দিয়ে, সাথে একটু মরিচের ফাঁকি, একটু চিনি, লবণ সব কিছু ভালো করে মেখে ভাজা করে দেন আবার একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে সেই কর্নফ্লাওয়ারটা এটার ভিতরে দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নামিয়ে নেব। এভাবেই আমার রান্নাটা ডান। তো আজকে অনেকটাই সহজ, ইজিতে আমি দেখিয়ে দিলাম যে অল্প কিছু উপকরণ লাগিয়ে আপনারা চাইনিজ আইটেমের যে খাবারের স্বাদটা আছে সেটা পেয়ে যাবেন। যাই হোক, এগুলো কিন্তু আমার রান্না অলমোস্ট ডান। আর আমি কিন্তু রান্নাবান্না নিয়ে অনেকটা কনফিউজ থাকি এখন, কারণ ঘরের কাজ করে রান্না করে। আর বাবুকে কিন্তু মাত্র আমি স্কুলে দিয়েছি, যেটা বলা যায় আপনাদের যে ফ্রি ক্লাসে জয়েন করিয়েছি। ফ্রি ক্লাস জয়েন করানোর পরে বাবু দেখা যায় একটু জ্বালাতন করে, সেখানে সময় দিতে হয়। বাসায় এসে রান্না করে একসাথে হয়ে ওঠে না, এর কারণে আমার সন্ধ্যার পরে রান্না করতে হয়। সন্ধ্যার পরে রান্না করে তারপরে সকালবেলা ওকে নিয়ে স্কুল থেকে আসার পর ভাত রান্না করে ঘরের বাকি কাজ করে গোসল করে বের হই। সো এগুলো করে দিন পার করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এইখানটাতে কিন্তু আমি রাইস প্লেটে বের করে আমার মাংসটা দিয়ে চিকেনটা দিয়ে আর কি দেখিয়ে দিলাম। গ্রেভিটা কিন্তু জাস্ট ওয়াও হয়ে থাকে, টেস্টটা অসাধারণ হয়। একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন চাইলে, এটা আমার হাজব্যান্ডও পছন্দ করেছিল। সো এই আর কি, এগুলোই খেতে খেতে আমার সন্ধ্যা আর কি। তারপর প্লাস ওর বাবা আমার জন্য একটা কোক নিয়ে এসেছিলো, যদিও আমাদের সবার জন্য আর কি 1 লিটার একটা কোক নিয়ে এসেছিলো। সেই কোকটা আমার আর দেখানো হয়নি ভিডিওতে। আসলে কি ব্লগ করি তো ঠিক আছে, কিন্তু সব কিছু মনে থাকে না ভিডিও করার জন্য।
আর এগুলো বলতে বলতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে নেক্সট ব্লগে।